আজকে আমরা রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেস করব এবং একদিনেই পুরো জিনিসটা কমপ্লিট করব। কম্পারেটিভলি ইজি। কি বললাম? কম্পারেটিভলি ইজি। দেখো, সবকিছু বুঝতে পারবে। আচ্ছা, দেখো, রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসটাই হচ্ছে আমাদের লেন্সের বিগিনিং। লেন্সের বিগিনিং মানে আমার বলার বক্তব্য, ধরো এরকম একটা সারফেস আছে, কারেক্ট? আর এই সারফেসের এইখানে একটা অবজেক্ট রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এই যে এই সারফেসটা, এইটা কার্ভ তো বটেই। এই যে এই সারফেসটা এট দ্য সেম টাইম, এটা কার্ভ তো বটেই, এট দ্য সেম টাইম এটা স্ফেরিক্যাল। বলো তো, যদি স্ফেরিক্যাল হয় তার মানে কি? আমি একটা স্ফিয়ার থেকে কেটে নিয়েছি না? বলো, আমি একটা স্ফিয়ার থেকে কেটে নিয়েছি না? হ্যাঁ ভেবে স্যার। বলো, যদি আমি স্ফিয়ার থেকে কেটে নিই তাহলে বলো তো তার সেই স্ফিয়ারটার একটা রেডিয়াস ছিল কি ছিল না? ছিল। তো হ্যাঁ সেই ছিল। যে রেডিয়াসটা ছিল সেইটার যে সেন্টারটা সেইটা হচ্ছে সি। এবং এই দুটো কিন্তু ডিফারেন্ট মিডিয়াম। হোয়াট আই সে ইজ দ্যাট এইটা মিউ 1, এইটা মিউ 2, দুটো কিন্তু ডিফারেন্ট মিডিয়াম। আবার বলছি, দুটো ডিফারেন্ট মিডিয়াম। ঠিক? দেখো, ঠিক? আচ্ছা, এবার মন দিয়ে শোনো। এই দুটো যদি ডিফারেন্ট মিডিয়াম হয়, দেখো এই দুটো যদি ডিফারেন্ট মিডিয়াম হয়, এইখানে একটা অবজেক্ট আছে, এইখান থেকে একটা রে এরকম যাচ্ছে। এই রেটা যাওয়ার পরে এই যে সি, সি থেকে যদি আমি এইখানে জয়েন করে দিই, তাহলে এইটা হবে এই ট্যানজেন্টের নর্মাল, এই পয়েন্টে নর্মাল হবে কি হবে না? হবে। বুঝতে পারছো? এইবারে এইটা যদি ডেন্সার মিডিয়াম হয়, এইটা মিউ 2, তাহলে যদি এই মিডিয়ামটা না থাকতো তাহলে রেটা এইভাবে চলে যেত। এখন ও এইভাবে, সরি, ডেন্সার মিডিয়াম থেকে বেঁকে যাচ্ছে। তোমরা কিভাবে বেঁকছে বুঝতে পারছো? হ্যালো, দেখো কিভাবে বেঁকছে বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। তার মানে এইটা যদি অবজেক্ট হয়, এইটা ইমেজ। কি বললাম? এইটা যদি অবজেক্ট হয়, এইটা ইমেজ। সেটা যদি হয় তাহলে মন দিয়ে দেখো, এইখান থেকে এইটুকু হচ্ছে ইউ, অবজেক্ট ডিস্টেন্স। এইটা থেকে এইটুকু হচ্ছে ভি, ইমেজ ডিস্টেন্স। আর এইখান থেকে এইটুকু কি বলো তো? বলো, আর। আর মানে কি? রেডিয়াস অফ কার্ভেচার। তোমরা কি একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবারে দেখো, যে রেটা একদম সোজা যাচ্ছে, সে তো আর কোনো দিকে বাঁকছে না, ও ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে না? তাহলে একটা জিনিস বুঝতে পেরেছো, এই পয়েন্টে দুটো রিফ্র্যাক্টেড রে মিলেছে। তাহলে যেখানে দুটো রিফ্র্যাক্টেড রে মেলে তাকে আমরা কি বলি? যেখানে দুটো রিফ্র্যাক্টেড রে মেলে তাকে আমরা কি বলি? অবজেক্ট। আর যেখানে দুটো ইনসিডেন্ট রে মেলে তাকে কি বলি? সরি, রিফ্র্যাক্টেড রে মেলে তাকে বলি ইমেজ। আর ইমেজ। যেখানে দুটো রিফ্র্যাক্টেড রে, কি বলে, ইনসিডেন্ট রে মেলে তাকে কি বলি? অবজেক্ট। এবারে শোনো, যে পয়েন্টে গিয়ে হিট করেছে সেই পয়েন্টটা আমি ধরলাম এম। এবার আমি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এই পয়েন্টটা আমি ধরলাম এন, রাইট? এইটা ও, এটা এম, এটা এন, ওটা আই। এবার আমরা নর্মাল জিওমেট্রি করব। কি বললাম? নর্মাল জিওমেট্রি করব। মন দিয়ে শোনো, এই যে নর্মাল জিওমেট্রি করার সময় আমরা এই পুরো সিনারিওতে কয়েকটা অবজারভেশন নিয়েছিলাম। মনে আছে? রেজ আর প্যারাক্সিয়াল। হ্যাঁ স্যার। রেজ আর প্যারাক্সিয়াল, মনে আছে? হ্যালো, সেকেন্ডটা সেটা হচ্ছে, যদি রেজ আর প্যারাক্সিয়াল হয় তাহলে ও প্যারালাল অ্যাক্সিসের খুব কাছে না রেজ গুলো? হ্যালো, বলো। এবার এই অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল θ1, রাইট? এই অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল θ1। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর এই হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলটা θ2। এবার বলো, যদি এই রেজ গুলো মানে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে হয়, তাহলে বলো তো এই θ1 আর θ2 খুব বড় না ছোট? বলো। ছোট। ছোট। তার মানে θ1 and θ2 আর স্মল। কি বললাম? θ1 and θ2 আর স্মল। ওকে। আচ্ছা, এবার আমি কি করছি? আমি এইখানে এইটাকে আলফা ধরছি, এইখানে এইটাকে আলফা ধরছি, এইখানে এইটাকে গামা ধরছি, রাইট? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর এইটাকে বিটা ধরছি। তাহলে বলো তো, থিটা অ্যান্ড θ1 and θ2 যদি স্মল হয়, তাহলে আমি বলতে পারি আলফা, বিটা, গামাও স্মল। বলো, বলতে পারি কিনা?
বলো বলতে পারি কিনা। হ্যাঁ স্যার বলতে পারেন। আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইবার আমি দেখো কিরকম জিওমেট্রি লাগাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের ডেরিভেশনে আসে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের ডেরিভেশনে আসে। দেখো সেটা হচ্ছে আমি ট্রায়াঙ্গেল ওএমসি আর ট্রায়াঙ্গেল সিএমআই এই দুটোতে আমি লাগাবো। ওএমসি বুঝতে পারছো ওএমসি কোনটা, আর ট্রায়াঙ্গেল সিএমআই। আচ্ছা তার আগে আরেকটা একটা জিনিস বলে রাখি, এটা আমাদের লাগবে। যদি রেস গুলো প্যারাক্সিয়াল হয় তাহলে এই এম পয়েন্টটা এই এই পি মানে এই পোল যে পয়েন্টটা তার খুব কাছাকাছি না এম পয়েন্টটা। বলো এই যে এইটা যদি আমি পি বলি, এম পয়েন্টটা আরো নিচে না? বলো যদি নিচে হয় তাহলে বলো তো পি এন অলমোস্ট ইকুয়াল টু জিরো না? দেখো তো কি পি এন অলমোস্ট ইকুয়াল টু জিরো না? হ্যাঁ আচ্ছা এবার দেখো ও এম সি তে বলো তো আলফা প্লাস বিটা কত? থিটা 1 বলো। আর সিএমআই তে বিটা মাইনাস গামা ইকুয়াল টু থিটা 2। দেখো তো এই দুটো পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো সিম্পল ট্রিগোনোমেট্রি, সিম্পল ট্রিগোনোমেট্রি। এই থিটা 1টা হচ্ছে আলফা প্লাস বিটা এই ট্রায়াঙ্গেলটায় দেখো। আর এই ট্রায়াঙ্গেলে বিটা ইকুয়াল টু থিটা 2 প্লাস গামা। দেখো থিটা 2 প্লাস গামা দ্যাট ইজ ইকুয়াল টু বিটা, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি বুঝতে পারো এবারে আমি চলে যাচ্ছি। এইখানে এটা মিউ 1, এইখানে এটা মিউ 2। তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি মিউ 1 সাইন থিটা 1 মিউ 2 সাইন থিটা 2। লিখতে পারি? লিখতে পারি। এবার বলো তো থিটা 1 আর থিটা 2 স্মল না স্মল না? স্মল। যদি স্মল হয় তাহলে আমি লিখতে পারি মিউ থিটা 1 ইজ অলমোস্ট ইকুয়াল টু মিউ থিটা 2। এইটা যদি স্মল হয় তাহলে আমি লিখতে পারি মিউ থিটা 1 এর জায়গায় আলফা প্লাস বিটা, আর থিটা 2 এর জায়গায় মিউ 2, থিটা 2 এর জায়গায় বিটা মাইনাস গামা। এবার আলফা আর বিটা আর গামা এগুলো যদি স্মল হয় তাহলে আমি লিখতে পারি মিউ 1 ট্যান আলফা প্লাস মিউ 1 ট্যান বিটা ইকুয়াল টু মিউ 2 ট্যান বিটা মাইনাস মিউ 2 ট্যান গামা। লিখতে পারি? পারি স্যার। ওকে আচ্ছা এবার মন দিয়ে দেখো, তোমরা এবারে আমার সাথে সাথে করবে। এখানে বিটা আছে, এখানেও বিটা আছে, দুটো একই জিনিস না? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা এবারে শোনো, ট্যান আলফা এই ট্রায়াঙ্গেলে ট্যান আলফা মানে কি বলতো? এম এন বাই ইউ না? দেখো এম এন বাই ইউ না ট্যান আলফা? হ্যাঁ স্যার। রাইট। তাহলে দেখো তো এইটা লিখতে পারো কিনা সবাই? সবাই দেখো তো এটা লিখতে পারি কিনা মিউ 1 এম এন বাই ইউ প্লাস। এবার দেখো এই দুটোকে আমি একসাথে নিয়ে যাচ্ছি আর এই মিউ 2টাকে এদিকে নিয়ে চলে আসছি। বলতো মিউ 2 ইন্টু কি লিখবো? এম এন বাই আর মানে এইটা। আর এ পাশে লিখছি মিউ 2 মাইনাস মিউ 1 ট্যান বিটা মানে এম এন বাই না 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 গামা তো, গামা ও গামা তো এইটা ডিয়ার। তাহলে তো এইটা তার মানে ভি হবে না? আই এম এক্সট্রিমলি সরি। এইটা ভি হবে আর এইটা আর হবে। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো আমি কি করছি, এইটা 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 এগুলোকে কেটে দিচ্ছি। যদি কেটে দিই তাহলে কি আমার এইটা আসে? মিউ 2 বাই ভি প্লাস মিউ 1 বাই ইউ ইকুয়াল টু মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর। দেখা তো এটা আসছে কিনা, হচ্ছে কিনা? হ্যাঁ স্যার আসছে। আসছে? হ্যাঁ আচ্ছা স্যার। এইবারে মন দিয়ে শোনো, একটা জিনিস লক্ষ্য করো। এইটা যখন আমি করেছি আমি এখানে কোনো কোনো কিছু ধরিনি। এবার এদিকে চলে এসো, ভেবে দেখো এই দিক থেকে এই দিকে যদি রেটা যায়, এইটা যদি আমি পজিটিভ ধরি তাহলে বলতো এই যে ইউটা পজিটিভ না? এই যে ইউটা আর আরটা পজিটিভ না? হ্যালো বলো। দেখো এই যে সরি কি বলছি, ভি আর আরটা পজিটিভ না? দেখো দেখো এই পি পয়েন্টের ডান দিকে আছে তো, আর রেটাও তো এদিকে যাচ্ছে। আর ইউটা নেগেটিভ না? বুঝতে পারছো?
হ্যালো, এই এই হ্যাঁ, পয়েন্টের পেছন দিকে না, তাহলে ইউটা নেগেটিভ। তাহলে বলো তো এইখানে আমি এইটা লিখতে পারি μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই, অ্যাকচুয়ালি এইখানে আমি কি করেছি, প্লাস ভি লিখেছি, এইখানে মাইনাস ইউ লিখেছি, এখানে প্লাস আর লিখেছি। দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। দেখো এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ফর্মুলাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে এরপরে আমরা লেন্সে যখন যাব, সেখানে লেন্স মেকার ফর্মুলা করব। সেই লেন্স মেকার ফর্মুলায় কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। এই ফর্মুলায় তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটু উপরে যাবেন? একদম এখানটায়। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার এই যে এই ফর্মুলাটা যখন ইউজ করব, তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমি একবার বলে দিচ্ছি। ফার্স্ট, অ্যাপ্লিকেবল উইথ প্রপার সাইন। অ্যাপ্লিকেবল, আমি তো 4-5টা প্রবলেম করাবো উইথ প্রপার সাইন। ঠিক, সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট একটা জিনিস দেখো, ও এই ফর্মুলায় ডিয়ার μ2 আর μ1 রয়েছে না, দেখো μ2 আর μ1 রয়েছে না। হ্যালো, তাহলে μ2টা কি বলতো, দেখো μ2 where rays are going, রাইট। আর বলতো μ1 কি, from where rays are coming। দেখো বুঝতে পারছো কিনা, কি বললাম, রেজ আর গোয়িং ফ্রম হোয়ার রেজ আর কামিং। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো ডাউট আছে? হ্যালো, না স্যার। আচ্ছা, এই যেটুকু আমরা শিখলাম, এইটা নিয়ে এবারে আমরা 4-5টা প্রবলেম করবো, তাহলেই পুরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। দেখো, মন দিয়ে শুনবে। ফার্স্ট প্রবলেম, জাস্ট ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবে সেইটা দেখাচ্ছি, মন দিয়ে শুনবে। এইখানে একটা রিফ্র্যাকশন মানে প্লেন আছে, মানে প্লেন বলছি সারফেস, মন দিয়ে শুনবে। এখানে অবজেক্টটা এইখান থেকে 30 সেন্টিমিটার দূরে। এইটা রেডিয়াস অফ কার্ভেচার আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, রাইট। এইটাই মিউ ইকুয়াল টু 1, এটাই মিউ ইকুয়াল টু 2। এবার আমাকে বার করতে বলেছে যে অবজেক্ট কি হবে, রিয়েল না ভার্চুয়াল না অল দিস থিংস, সেটা ডিসকাস করতে বলেছে। কি বললাম, রিয়েল না ভার্চুয়াল সেটা ডিসকাস করতে বলেছে। ওকে, আচ্ছা, সেইটা যদি ডিসকাস করতে বলে, তাহলে দেখো মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে আমি ফর্মুলা লাগাই। দেখো, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এবার তোমরা আমাকে এক একটা করে বলো তো, μ2 কত? দেখো যেখানে রে গুলো যাচ্ছে সেটা 1 না 2, বলো। হ্যালো, আচ্ছা এটা 1.5 নাও, সুবিধা হবে। এই বলো তো 1 না 2, এই এখানে কি হবে μ2? হ্যালো, বলো μ2 কি হবে? মানে স্যার যেখানে যাচ্ছে হুম, তাহলে কত? 1.5। ভেরি গুড। এই শারদ্দুতি এত লেট কেন? স্যার আমার তো বায়ো ক্লাস থাকে 50 অবধি, তাই জন্য জয়েন করতে লেট হয়ে গেল। আচ্ছা μ1, μ1 বলো বলো μ1। 1 এখানে μ2 1.5, μ1 1। আচ্ছা ভি কত সেটা বার করতে হবে। দেখো, বলো তো ইউ কত? দেখো, 30 সেন্টিমিটার। না হ্যাঁ, প্লাস না মাইনাস এইদিকে রে যাচ্ছে, এইটা আমরা তাহলে প্লাস। ভালো করে বলো। আরে এই এইদিকে রেড আছে। এইদিকে রে যাচ্ছে, আমি ইউ তো এটা তো অবজেক্ট, তার মানে এই ও আচ্ছা, হ্যাঁ মাইনাস। রাইট। এবার বলো তো আর কি হবে? হ্যালো, 10 বলো। 10 ভেরি গুড। প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? আরে বাবা, এর কার্ভেচার তো এইদিকেই হবে, এইরকম যদি কার্ভেচার হয়। হ্যালো, এইরকম যদি কার্ভেচার হয়, হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে কত হবে? +10 হবে। হ্যাঁ স্যার। যদি এইটা +10 হয়, তাহলে দেখো এখান থেকে ভি এর ভ্যালু বেরোবে +90। দেখো বুঝতে পারছো কিনা?
এখান থেকে ভি এর ভ্যালু +90। এবার বলো তো +90 মানে এইখানে যদি আমার রেটা আসে, এটা 30, আর একটা রে এরকম যাচ্ছে, সে একদম আনডেভিয়েটেড বেরিয়ে যাচ্ছে, আর এটা +90 বেরিয়েছে, তার মানে এইরকম, বলো এইরকম জায়গায় হবে কি হবে না? বলো হবে কি হবে না? হবে। যদি এইরকম হ্যাঁ জায়গায় হয় তাহলে বলো তো এইটা ইমেজটা যদি হয় তাহলে এই ইমেজটা এই দুটো রে কে ইন্টারসেক্ট করেছে না? দেখো দুটো রে কে ইন্টারসেক্ট করেছে না? তাহলে বলো তো এই ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? বলো রিয়েল না ভার্চুয়াল? আরে অ্যাকচুয়ালি তো এই রে গুলো মিট করেছে, তাহলে ইমেজটা রিয়েল হবে না? রিয়েল। বুঝতে পারছো? হ্যালো, বলো প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যাঁ শারুদ্দুতি, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা, এইটা ধরে ধরেই আমরা এখন প্রবলেম গুলো করছি। স্যার এখানে জাস্ট -30 এটা কেন হলো তার একটু বলবেন? একদম বলবো। এইটা পোল, এই পোল থেকে আমরা অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স মেজার করি। আমরা কিভাবে মেজার করি? সেটা হচ্ছে যেদিক থেকে রে যাচ্ছে সেইটাকে পজিটিভ ধরি, তার মানে এই ডিরেকশনটা পজিটিভ। এবার দেখো পি থেকে যদি আমি ও তে মেজার করি, তাহলে পি থেকে ও তে আসতে এই এই অ্যারোর উল্টো দিকে যেতে হচ্ছে না? হ্যাঁ স্যার। সেই কারণে। ওকে স্যার। আচ্ছা, নেক্সট এইটা দেখো, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এটা মিউ ইকুয়াল টু 1, এটা মিউ ইকুয়াল টু 2, এইটা আর ইকুয়াল টু 20, এগুলো গিভেন, রাইট? এবারে দেখো এইরকম রে আসছিল, এরা এইখানে এসে মিট করছিল, রাইট? হ্যালো, এই ডিস্টেন্সটা 60 সেন্টিমিটার। এখানেও আমাকে ইমেজ, তার যাবতীয় ঠিকুজি কুষ্টি বার করতে বলেছে। কি করে করব? এখানেও আমাকে ইমেজের ঠিকুজি কুষ্টি বার করতে বলেছে। কি করে করব? আচ্ছা দেখো, মন দিয়ে শোনো। বলো তো এই দুটো রে ইনসিডেন্ট রে? বলো, হ্যালো, এই দুটো রে হ্যাঁ ইনসিডেন্ট স্যার। রে? হ্যাঁ বলো তো হ্যাঁ স্যার। ইনসিডেন্ট রে যেখানে মিট করে সেটাকে কি বলে? অবজেক্ট। রাইট। অবজেক্ট। এবার বলো এই ইনসিডেন্ট রে গুলো কি অ্যাকচুয়ালি মিট করছে এখানে? না স্যার। ভেরি গুড। তাহলে বলো তো এই অবজেক্টটা রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। ভার্চুয়াল। ভার্চুয়াল অবজেক্ট। এবার আমি ফর্মুলা তো এটাই রয়েছে, এই ফর্মুলাটা আমরা কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। শুধু আমাকে ফর্মুলায় কি কি মিউ 1, মিউ 2, ইউ আর আর বার করতে হবে, তাহলেই আমি ভি পেয়ে যাব। এবার বলো তো মিউ 1 কি? মিউ 1, মিউ 1 ভেরি ইম্পর্টেন্ট। মিউ 1 এর ভ্যালু কত? 1 ভেরি গুড। মিউ 2, 2 মানে এইটা সবসময় মনে রাখবে, মিউ 2 রেজ আর গোয়িং, কোথায় রেজটা যাচ্ছে, অবজেক্ট কোথায় আছে, ইমেজ কোথায় আছে সেসব দেখবে না, ভেবে দেখো রেজটা কোথায় যাচ্ছে, মিউ 2 তে যাচ্ছে না, সেই জন্য 2। এবার বলো তো ইউ কি হবে? বলো ইউ কি হবে আমরা যদি এখান থেকে মেজার করি? +60। ইউ প্লাস 60 আর আর কত হবে? দেখো, -20 সাবাস। -20 কারণ এইটা যদি হয় তাহলে এইখানে আমার সেন্টার অফ কার্ভেচার না? এবার এই ডেটাগুলো যদি তুমি এই ফর্মুলাটায় ফেলো, এই ডেটাগুলো যদি তুমি এই ফর্মুলাটায় ফেলো, তাহলে তুমি ভি এর ভ্যালু পাবে -60। এইটার মানে কি? -60 মানে কোন দিকে বলো তো? মানে আহ, এই পোলের ডান দিকে না বাঁ দিকে? তুমি এই দিকটাকে পজিটিভ ধরেছো, বলতে ওদের পারবে? বাদিকে। সাবাস। যদি বাঁদিকে হয় তাহলে ভেবে দেখো তো এইরকম জায়গায় না ইমেজটা তৈরি হবে? হবে কি হবে না? হ্যালো, রাইট? হ্যাঁ এবার বলো রিফ্র্যাকশন করে, রিফ্র্যাকশন করে কখনো এই বাঁদিকে তোমার মিট করতে পারে রিফ্র্যাকশন করে? না, পারে না। আরে রিফ্র্যাকশন করে অলওয়েজ ও ডান দিকে যাবে, তার মানে ভেবে দেখো এইখানে যদি ও মিট করে তাহলে রে গুলো অ্যাকচুয়ালি এখানে এসে এইভাবে রিফ্লেক্ট করেছে না? দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো।
আচ্ছা, এবারে এখানে বলো তো ইমেজটা ভার্চুয়াল না রিয়েল? ইমেজটা রিয়েল। না, রিয়েল নয়। আগে বলো এই রিফ্র্যাক্টেড রে গুলো কি অ্যাকচুয়ালি মিট করেছে ডিয়ার? না স্যার। তাহলে ভার্চুয়াল ইমেজ না? হ্যালো, বলো এই দুটো কি হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি মিট করেছে? করেনি। না। তাহলে বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার এইটাই চলে এসো, এই প্রবলেমটা। তাহলে এই দুটো ওপরের দুটো প্রবলেম থেকে আমাদের এই যে ফর্মুলাটা আজকে যেটা করিয়েছি সেটা কিভাবে ইউটিলাইজ করব বা সেইটা আমরা দেখলাম। দেখো এই যে এইটা থেকে, ঠিক না? আচ্ছা, এবার দেখো দেখো এইখান থেকে দুটো মানে আচ্ছা, এইটা বলছে মিউ ইকুয়াল টু 1, এটা হচ্ছে বাইরে মিউ ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে 1.5, রাইট? হ্যালো, আর এর যে রেডিয়াস সেটা বলে দিয়েছে 10, কারেক্ট? এবারে মন দিয়ে শুনবে, এখানে একটা অবজেক্ট আছে যেটা এখান থেকে 30 সেন্টিমিটার দূরে, এই সারফেস থেকে অবজেক্ট। তাহলে আমাকে ফাইনাল ইমেজ বার করতে বলেছে, ফাইনাল ইমেজ। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, ফাইনাল ইমেজ বার করতে বলেছে। এইখানে বেসিক্যালি দুটো সারফেস কি দেখতে পাচ্ছ? এইটা একটা সারফেস, সারফেস 1, সারফেস 2। দেখো এই দুটো সারফেস তোমরা দেখতে পাচ্ছ কিনা? হ্যালো, সারফেস 1, সারফেস 2 হ্যাঁ। দেখতে দেখতে পাচ্ছ? বলো। ওকে, হ্যাঁ, হ্যাঁ। এবার শোনো, এই সারফেসে এই অবজেক্টটা প্রথমে রিফ্র্যাক্ট করবে এই সারফেসে। হ্যালো, করবে? করবে কি করবে না? তাহলে এবার তোমরা আমাকে বলো তো, সারফেস 1 এর জন্য, হ্যালো মন দিয়ে শুনবে, সারফেস 1 এর জন্য আমাকে বলো তো মিউ 1 কত? সারফেস 1 এর জন্য মিউ 1 1। হ্যালো, বলো তো সারফেস, হ্যালো, বুঝতে পারছো? সারফেস 1 এর জন্য এই সারফেসে, হ্যালো, হ্যাঁ স্যার। বলো তো মিউ 2 কত? 1.5, 1.5। রাইট? বলো তো ইউ কত? ইউ স্যার -30। শাবাশ ডিয়ার। আচ্ছা, বলো তো আর কত? প্লাস 10। হ্যাঁ স্যার। দেখো, আরে বাবা, এই ডিরেকশনটা আমার রেড ডিরেকশন না? আচ্ছা, এইটা যদি হয় তাহলে, ওহো, এই ডেটা থেকে আমরা ইউ ভি কত পাচ্ছি ফর্মুলা ইউজ করে? সেম জিনিস আমি একটু আগেই করিয়েছি। এই ডেটা আর এই ডেটা সেম না? দেখো 1.5, 1, 10, 30। হ্যাঁ স্যার। তাহলে ভি কত বেরোবে? প্লাস 90। বেরোবে কি বেরোবে না? হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখো, এখান থেকে একটা রে যাবে। এবারে আমি যখন ফার্স্ট সারফেসে ধরছি তখন ধরছি সেকেন্ড সারফেসটা নেই। তাহলে ভেবে দেখো তো, ও এইখানে এসে মিট করতে চাইবে না? এই যে, কারণ তখন এইখান থেকে, সরি, এইখান থেকে এই পর্যন্ত 90 হবে না? দেখো এই যে আমি জাস্ট এই ফর্মুলা ফেলছি, হ্যাঁ, হ্যাঁ। রাইট? এবার দেখো, তখন তো এখানে আরেকটা সারফেস আছে কি আর নেই? আছে না এখন? এবার বলো তো, সেকেন্ড যখন মানে এই রেটা তো তখন এই সেকেন্ড সারফেসেও রিফ্র্যাক্টেড হবে, হবে কি হবে না? হ্যাঁ স্যার। সেইটা অনেকটা জাস্ট ওপরেরটার মতো না? দেখো এইটার মতো না? এইটার মতো না? দেখো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এইবার বলো, সেকেন্ড সারফেস মানে সারফেস 2, সারফেস 2, বলো তো সারফেস 2 তে মিউ 1 কত, মিউ 2 কত, ভি কত, এই সরি ইউ কত আর কত? আমাকে এটা বলো দেখি। μ1 তো 1.5 আর μ2 হচ্ছে 1, এই 2। কোথায়? ভালো করে বলো। মিউ 1 কত? স্যার 1.5। ভেরি গুড। মিউ 2? স্যার 1। ভেরি গুড। ইউ? ইউ? ইউ?
আরে ইউ কি করে ক্যালকুলেট করবে ডিয়ার? তুমি এই সারফেস থেকে ক্যালকুলেট করছো না? হ্যালো, স্যার -50। না, এইটা 10 রেডিয়াস, তার মানে এইখান থেকে এইটুকু 10, এইখান থেকে এইটুকু 10, টোটাল কত 20, তার মানে এইখান থেকে এইটুকু 70। ভেবে দেখো, এবার তুমি যদি এই সারফেস থেকে ক্যালকুলেট করো, ঠিক আগের প্রবলেমটা বলো, আমি যখন এইটা 60 ধরেছি, এইটা 60 হয়েছিল না যেখানে মিট করছিল? হ্যালো, তাহলে ইউ কত নিয়েছিলাম বলো? ইউ কত নিয়েছিলাম? +60 নিয়েছিলাম। হ্যাঁ তাহলে এবার বলো এখানে ইউ কত হবে? +70 সাবাস। আর -10 ভেরি গুড। এইখান থেকে তুমি যে ডেটাটা পাবে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, ভি এর ভ্যালু হবে +14। এবার বলতো +14টা আমি কিভাবে পাচ্ছি? +14টা মানে কি? +14টা মানে হচ্ছে, বলতো এই যে সারফেস 2 এর ডান দিকে না বাদিকে? বলো সারফেস 2 এর ডান দিকে না বাদিকে? +14, তুমি এই দিকটাকে পজিটিভ নিয়েছো। ডান দিক। ভেরি গুড, ডান দিকে যদি হয় তার মানে এখান থেকে এইখানে +14, তার মানে রেটা এরকম করে গেছে। দেখো বুঝতে পারছো কিনা? এইটা আমার ফাইনাল ইমেজ। কে কে বুঝতে পেরেছো বলো? কেউ কি আছো এখানে যে বুঝতে পারোনি? বলো, কেউ কি আছো এখানে যে বুঝতে পারোনি? স্যার জাস্ট +70 পার্টটা একবার বল। একদম। দেখো, আমি অবজেক্ট ডিসটেন্স ক্যালকুলেট করি যে সারফেস থেকে রিফ্র্যাক্টেড হচ্ছে সেই সারফেস থেকে। সেকেন্ড সারফেসটা যখন আমি নিচ্ছি, সেকেন্ড সারফেস, তখন এইটা আমি নিচ্ছি না, এইটা দেখো, এইটা হুম এইটা যদি নিই তাহলে এইটা থেকে এই ডিসটেন্সটা কত 70 হবে না? এইটা, হুম কারণ হুম আমি তো অলরেডি 90 ক্যালকুলেট করেছি। আর এইটা রেডিয়াস 10, মানে এইখান থেকে এইটুকু 10, এইখান থেকে এইটুকু 10, মানে এই টোটালটা হচ্ছে 20। আর আগেরটা যে 90 আমি ক্যালকুলেট করেছিলাম সেটা এই সারফেস থেকে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। রাইট, এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এটা আমাকে তোমরা করে দিতে পারবে সেম ভাবে? এটা মিউ ইকুয়াল টু 1, এটা মিউ ইকুয়াল টু 1.5, এটা মিউ ইকুয়াল টু 1। এইখানে অবজেক্ট, এটা 30 সেন্টিমিটার। কি বললাম? 30 সেন্টিমিটার। আর এইখান থেকে এইটা 120 সেন্টিমিটার। এখানে আমাকে ফাইনাল অবজেক্ট কোথায় বার করতে বলেছে, যেখানে রেডিয়াসটা হচ্ছে আর ইকুয়াল টু 10। ফাইনাল ইমেজ কোথায় তৈরি হচ্ছে তোমরা যদি বলতে পারো খুব ভালো হয়। আচ্ছা, সেম ভাবে এইটা ফার্স্ট সারফেস, বলো। সেম ভাবে এইটা ফার্স্ট সারফেস, হ্যাঁ স্যার। বলো তো হ্যাঁ এই ফার্স্ট সারফেসে ভি কত আসছে? আমি এক্ষুনি সব ক্যালকুলেট করেছি। ফার্স্ট সারফেস দেখো আগেরটার সাথে এই ফার্স্ট সারফেসের সাথে মিলে যাচ্ছে, ভালো করে দেখো। +90 +90, +90 ভেরি গুড। তার মানে ভেবে দেখো, যে রেটা এইখানে যাচ্ছে, এই টোটালটা হচ্ছে 120, সরি, এই এইখানে আমার ইমেজটা তৈরি হয়েছে, ফার্স্ট ইমেজ I1। এই ডিসটেন্সটা কত? 90। তাহলে বলো তো এই ডিসটেন্সটা কত? 30। হ্যালো, হ্যাঁ এইবারে শোনো, এরপরে এই রেটা গিয়ে এই সারফেসে রিফ্র্যাক্টেড হবে, বলো হবে কি হবে না? হবে। এবার বলো, তুমি ভেবে দেখো, এখন সবকিছু ভুলে যাও, এইরকম একটা সারফেস আছে এইটা, আর এইখানে আমার ইমেজটা আছে।
এইখানে আমার ইমেজটা আছে, এরকম একটা সারফেস আছে, এইখানে আমার ইমেজ আছে। এখন এই ইমেজটাই এই সারফেসের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে, এই সারফেসের জন্য, এই ফার্স্ট ইমেজটাই এই সারফেস। হ্যাঁ স্যার। তাহলে বলতো এবার এইটা হচ্ছে মিউ ইকুয়াল টু 1.5 আর এটা হচ্ছে 1। তাহলে এইখানে আমি ডি ড্যাশ ইকুয়াল টু μ2/μ1 ইন্টু ডি, এই ফর্মুলাটা লাগাতে পারবো? পারবো। বলো, এই ফর্মুলাটা লাগাতে পারবো? হ্যাঁ স্যার। যদি এই ফর্মুলাটা আমি লাগাতে পারি তাহলে বলো তো μ2 ভ্যালু কত? মানে আচ্ছা, এখন আমি এই অ্যাপারেন্ট ফর্মুলাটা লাগাতে পারবো কি পারবো না ভেবে বলো। অ্যাপারেন্ট অ্যাপারেন্ট আরে বাবা, এখন তো প্লেন সারফেস, সেই প্লেন সারফেসে আমি অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলা বলিনি। হ্যালো, এখন তো প্লেন সারফেস, এখন হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার বলতো μ2 কত? স্যার 1 ভেরি গুড। μ1 1.5 ডি 30। তাহলে বলো তো এখান থেকে ডি ড্যাশ কত আসছে? 20 আসছে। হ্যালো, বলো 20 যদি আসে তাহলে ভেবে দেখো এই সারফেস থেকে এইখানটায়, যেটা এটা হচ্ছে 20, তাহলে ভেবে দেখো এই রেটা বেসিক্যালি এইরকম ভাবে গেছে না? যাতে আমি যদি এটাকে পেছনে বাড়িয়ে দিই তাহলে এইখানে আমার এই I1 এর ইমেজ হয়েছে I2। কি তোমরা বুঝতে পারছো? এইটা ফাইনাল ইমেজ। আগে বলো, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, এই পর্যন্ত হ্যাঁ তোমরা স্যার। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। হ্যালো, ডাউট আছে? না স্যার। না স্যার। ওকে, আচ্ছা। উম, এইটা দেখো, দেখো, এটা ভালো প্রবলেম। এখানে ওয়াটার রয়েছে, কি বললাম? এখানে ওয়াটার রয়েছে, আর এইগুলো গ্লাস। এইটার মিউ হচ্ছে 4/3, এইটার মিউ হচ্ছে 1.5, আর বাইরের মিউ হচ্ছে 1। ঠিক? এবার হলো, এইখান থেকে এইটুকু 40 সেন্টিমিটার। দেখো, এখান থেকে এইটুকু 40 সেন্টিমিটার, রাইট? এবার মন দিয়ে শোনো, এর রেডিয়াস 10 সেন্টিমিটার। এর সেন্টারে একটা এরকম পয়েন্ট আছে। এই অবজারভার, এখানে যদি কোনো অবজারভার থাকে, সে এই পয়েন্টটাকে, কি বললাম, সে এই পয়েন্টটাকে এই সারফেস থেকে কত ডিস্টেন্সে দেখবে? তোমরা কি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো? এখানে কিন্তু তিনটে মিডিয়াম, দেখো তিনটে মিডিয়াম, বেসিক্যালি এয়ারে চোখটা রয়েছে, জলের মধ্যে পয়েন্টটা রয়েছে, তার মাঝখানে একটা গ্লাস স্ল্যাব রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে তোমরা বলো তো এইটা আমরা কি করে করব?
স্যার ওই অবজেক্ট থেকে চোখের দিকে লাইট যাবে। একদম, মানে তাহলে এই ডিরেকশনটা না লাইটের? হ্যাঁ। এবার বলো, ঠিকই বলছো বলো। এবার তারপর আমরা যেভাবে এতক্ষণ করছিলাম একদম, সেইটা- করো 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 করো। আচ্ছা, সবার প্রথমে শোনো, সবার প্রথমে এইটা ফার্স্ট সারফেস না? কারণ এই যখন এখান থেকে যাবে তখন এটা ফার্স্ট সারফেস না? দেখো এটা, তাহলে ফার্স্ট হ্যাঁ, সারফেসের জন্য ফার্স্ট সারফেস। এই শারদ্বতী, তুমি আমার জিওমেট্রিক্যাল অপটিক্স আগের সবগুলো ভিডিও দেখেছিলে? হ্যাঁ স্যার, মোটামুটি বেশিরভাগ গুলোই দেখে নিয়েছি। না, সবগুলো দেখতে হবে যেগুলো বাকি আছে। ভেরি গুড। আচ্ছা, এবার বলো ইউ, মিউ1, মিউ2, আর। তোমার নাম শারদ্বতী না? হ্যাঁ স্যার। আমার শুধু শারদাত্রী হয়ে যায়। না, আমাদের একজন স্টুডেন্ট ছিল শারদাত্রী, ঠিক আছে, সে পাস আউট করে গেছে। আচ্ছা, এবার তো ইউ কি হবে? ইউ 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 এই সারফেসের জন্য এই ইজি, জলদি বলো, জলদি বলো, বলো 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 তাড়াতাড়ি। 10। 10 প্লাস না মাইনাস? ইউ হচ্ছে মাইনাস, কেন? কারণ মানে পোল থেকে নেব। রাইট, এটা পোল হলে তুমি নিচের দিকে আসছো না। এবার বলো ইউ1 কত? ইউ1 মিউ ওয়ান হচ্ছে 4/3। ভেরি গুড। ইউ2 1.5। আর 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 -10। বলো তো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে ভি কত বেরোচ্ছে? দেখো -10 বেরোবে। বেরোবে কি বেরোবে না? হ্যাঁ স্যার, বেরোচ্ছে। আচ্ছা, -10 মানে যে এই যেখানে অবজেক্টটা সেখানে ইমেজটা না? আরে বাবা, ইউও -10 এটাও -10, তাই না? হ্যালো, বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ এবারে শোনো, তার মানে এইখানেই আমার এই ফার্স্ট সারফেসের জন্য ইমেজটা তৈরি হয়েছে এইখানে। এইবার একটা বিউটি, এই মানে সার্কেলটা একদম মিডল পোর্শনে রয়েছে। কি বললাম? এই সার্কেলটা একদম মিডল পোর্শনে রয়েছে। আবার বলছি, এই যে সার্কেলটা, এটা একদম মিডল পোর্শনে রয়েছে, ঠিক? বলো, এই সার্কেলটা একদম মিডল পোর্শনে রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো মিডল পোর্শনে থাকলে এইখান থেকে এইটুকু কত? বলো। 20, 20। টোটালটা 40, তাহলে এইটা কত? আরো 10। 10। তার মানে এখন এইখান থেকে এইটা কত? 20। 20। তাহলে এখন কি হয়েছে ঘটনাটা? এইটা যদি সেকেন্ড সারফেস হয়, এইটা দেখো, দেখো এটা যদি সেকেন্ড সারফেস হয়, ইম্পর্টেন্ট, এটা যদি সেকেন্ড সারফেস হয়, তাহলে বলো তো সেকেন্ড সারফেসে বেসিক্যালি এরকম ঘটনাটা না? এইটা আর এখানে আমার অবজেক্ট, এই ভ্যালুটা কত? বলো বলো, এই ভ্যালুটা কত? 30। 20 ডিয়ার। আরে এইখান থেকে এইটুকু 10 না? আর এই অবজেক্টটা এখানে মাইনাস করে। হ্যাঁ হ্যাঁ। 10 10 20। আচ্ছা বলো তো এইটার তখন মিউ কত? ভেবে বলবে। এইটার তখন মিউ কত? 1.5 না 4/3? বলো 1.5। কেন বলো তো? দেখো, আমরা এই যে ফর্মুলাটা ইউজ করেছি না, দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখো, μ2/v। তার মানে ভি কোথায় তৈরি হয়েছে? যেখানে μ2, সেখানে তো ভিটা তৈরি হয়েছে। সেটাই তো ফর্মুলাটাই ছিল, তাই না? যখন আমি ডিরাইভ হ্যাঁ করি, তাহলে এখানে চলে হ্যাঁ। যাবো। এখানে, এখানে μ2 কত? 1.5। 1.5। সেখানেই আমার ভিটা তৈরি হয়েছে না, মানে ইমেজটা। হ্যাঁ। তাহলে ইমেজ যেখানে তৈরি হয়েছে তারই তো আমার মিউ দরকার। তাহলে ইমেজ কোথায় তৈরি হয়েছে? বলো 1.5 এ। আমি বুঝতে পারছো কেন 1.5 দিয়েছি? তোমাদের কারোর কি মনে হচ্ছে যে এটা 4/3 হবে? তুমি বলবে যে দাদা এইখানে যেটা তৈরি হয়েছে ইমেজটা, সেটা তো এই জলের মধ্যে। অফকোর্স জলের মধ্যে, কিন্তু আমরা ফর্মুলায় আমরা কি জানি? যেখানটায় ইমেজটা তৈরি হবে সেটাই আমার মিউ2 না? আগে বলো বুঝতে পারছো কিনা? এটা কখনোই, এটা কখনোই মিউ ইকুয়াল টু 4/3 হবে না। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো ডিয়ার? এটা কখনোই, হ্যাঁ বলো। ইমেজটা তো জলের মধ্যেই তৈরি হয়েছে। হ্যাঁ ঠিক। জলের মিউ তো 4/3। না, এইখানেই তো গন্ডগোল ডিয়ার। শোনো ভালো করে, মন দিয়ে শোনো, ভালো করে শোনো।
প্রথমে যখন অবজেক্টটা এখানে ছিল সেখান থেকে আমার অবজেক্টটা এই সারফেস দিয়ে বাইরে মানে অবজেক্ট মানে বাইরে বেরিয়ে যাচ্ছিল না। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এদিকে চলে এসো। এইটা 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 আচ্ছা না, এক মিনিট বোঝাই কি করে আমি সেটা একবার দেখছি। হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো। এইটায় এইটায় অবজেক্ট যে ইমেজ যেটা পেয়েছি, ইমেজ সেটা আমি -10 পেয়েছি, ভেবে বলো। হ্যাঁ। এবার বলো তো, এই যে ইমেজ যেখানে পেয়েছি সেইখানটার মিউ কত ছিল? এইটা না, সেখানটার মিউ দেখো। হ্যাঁ হ্যাঁ কি সেখানটার মিউ এটা না? হ্যালো, মিউ 1.5 হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ তাহলে অবজেক্ট মানে ইউ যেখানে তৈরি হয়েছে তার মিউ 1.5 না, তাই না? তাহলে আচ্ছা এটা এখানে 1.5 হবে না? 1.5 হবে। হ্যাঁ স্যার বুঝেছি। এইবার বলো তো, ডি ড্যাশ ইকুয়াল টু μ2 বাই μ1 ইন্টু ডি। এই ফর্মুলায় μ2 কত? এই এখন এই ইমেজটাই অবজেক্ট হিসেবে কাজ করছে, ইমেজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে μ2 কত? এখানে আমার আইসটা 1 ভেরি গুড। μ1 এটা 20 এটা কত বেরোচ্ছে? 40/3 বেরোচ্ছে। হ্যালো, বেরোচ্ছে? তাহলে হ্যাঁ স্যার বেরোচ্ছে। এই সারফেস থেকে এই ডিস্টেন্সটা 40/3 নিচে না? তোমরা বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এইটা কি সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হবে আমি এতগুলো প্রবলেম করিয়ে তোমাদের কি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার করতে পারলাম? বলো। স্যার নিউটা কেন 1.5 এটার এবার একটু বলবেন? একদম, এটাই চলে এসো। এই যে ফার্স্ট সারফেসে ভিটা কোন মিউয়ে তৈরি হয়েছে, μ1 না μ2? ফার্স্ট সারফেসে। হ্যালো, এই যে এই সারফেস মানে এইটা যখন আমি কনসিডার করেছি হুম। তখন কোনটায় তৈরি হয়েছে ডিয়ার? স্যার মিউ2। μ2 তে তৈরি হয়েছে। সাবাস। এবার তোমরা আমাকে বলো, μ2 তে যদি তৈরি হয় তাহলে μ2 তেই ভিটা না? এই যে ভিটা ইমেজটা না? হুম। ইমেজটা কোথায়? μ2 তে। হ্যাঁ। তাহলে এখানে কি হবে? μ2 এর যে ভ্যালুটা সেটাই হবে না? এই ইমেজটাই তো এখন অবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটু সামনের দিকে এগোই। আচ্ছা, এবার আমি তোমাদের স্ফেরিক্যাল সারফেসে এখান থেকে যে খুব আহামরি কিছু কোয়েশ্চেন আসে তা নয়, তবে হ্যাঁ, এটা যেহেতু আমাদের লেন্সের বেসিক্স সেই জন্য এইটা আমাদের পড়তে হয়। এটা লেন্সের বেসিক্স, কারণ লেন্সেও আমরা রিফ্র্যাকশনই পড়বো। নেক্সট ক্লাস থেকে আমাদের লেন্স শুরু হয়ে যাবে। 1 2 3 4 4টে ক্লাসে আমরা লেন্স 4টে ক্লাসে একদম থরলি শেষ করে দেবো। কি বলতো, জিওমেট্রিক্যাল অপটিক্স। ওকে, আচ্ছা, তারপরে পুজোর পরে আমরা মডার্ন ফিজিক্স শুরু করব। আচ্ছা দেখো দেখো সেটা হচ্ছে ফোকাস নিয়ে এবার আমরা একটু ডিসকাস করব। ফোকাস নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখো, আমার কাছে এরকম একটা রড আছে, রড, গ্লাস, সিলিন্ড্রিক্যাল। তোমরা থোড় চেনো? থোড়? হ্যালো, হ্যাঁ স্যার চিনি। খায় যেটা আমাদের ওই মানে যেটা, বুঝতে পারছো? থোড় সাদা একদম, দেখেছো? হ্যাঁ 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 একদম। চিনি। ওটা খাওয়া ভালো, ওতে প্রচুর আয়রন আছে। ঠিক আছে, আচ্ছা এবারে ভেবে দেখো, সেই রকমই যদি আমি একটা এরকম গ্লাস পেয়ে যেতাম এবং আমি এইখান থেকে এইরকম একটা পোর্শন কেটে বার করে নিতাম, তাহলে এখানে একটা কার্ভ সারফেস তৈরি হতো কি হতো না? হতো। হতো কি হতো না বলো? হ্যালো, 3D তে ভাবো, 3D তে। হ্যালো, তার স্যার মানে হতো। তার মানে এইটা যদি একটা গ্লাস হতো, তাহলে এইখানে যদি আমি কোনো অবজেক্ট রাখতাম, এইখানে যদি আমি কোনো অবজেক্ট রাখতাম, সেই অবজেক্টটা ইমেজ এখানে তৈরি হতো, সেই অবজেক্টটার ইমেজ এখানে তৈরি হতো। ঠিক? আচ্ছা, এবার দেখো, এই ফোকাস নিয়ে আমরা যখন ডিসকাস করব তখন কিরকম ভাবে ডিসকাস করছি দেখো। এইটাকেই দেখো 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 এইটাকেই আমরা যদি এইভাবে দেখাই, দেখো, মানে বেসিক্যালি দুটো ডিফারেন্ট সারফেস আমি নিচ্ছি। দুটো ডিফারেন্ট সারফেস না, দুটো ডিফারেন্ট সারফেস না, এইদিকে একটা ম্যাটেরিয়াল, এইদিকে একটা ম্যাটেরিয়াল, সেম ভাবে এইদিকে একটা ম্যাটেরিয়াল, এইদিকে একটা ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এবারে শোনো,
যদি এখানে কোনো লাইট থাকে, লাইট সোর্স, সেই লাইট সোর্সটা এই পি পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্সে হবে কি হবে না? বলো, হবে। একটা লাইট সোর্স, সেই লাইট সোর্স থেকে যদি লাইটটা বেরোয়, বেরিয়ে এই সারফেসে গিয়ে যদি ও এরকম প্যারালাল হয়ে যায়, এই সারফেসে গিয়ে যদি ও প্যারালাল হয়ে যায়, ঠিক হতেই পারে। আবার এরকমও তো হতে পারে, দেখো এইরকম লাইটটা এখানে আসছিল, এই পয়েন্টে মিট করতে চাইছিল, কিন্তু রিফ্র্যাকশন করার পরে ও এরকম প্যারালাল চলে যাচ্ছে। বলো যেতে পারে কি পারে না? বলো যেতে পারে কি পারে না? পারে। তাহলে পারে। এই যে পয়েন্ট থেকে লাইটটা যাওয়ার পরে প্যারালাল হয়ে যাচ্ছে, মানে আফটার রিফ্র্যাকশন প্যারালাল। এটা কি বললাম? আফটার রিফ্র্যাকশন প্যারালাল। আফটার রিফ্র্যাকশন প্যারালাল। তাহলে এই পয়েন্টটাকে বলে ফার্স্ট ফোকাস। দেখো বুঝতে পেরেছো কিনা? কি বললাম? এইটাকে বলে ফার্স্ট ফোকাস। মনে থাকবে? হ্যালো। আচ্ছা, সেকেন্ড, এরকমও তো হতে পারে এখান থেকে প্যারালাল রে এসছে, এসে এই পয়েন্টে মিট করছে, ঠিক? এখান থেকে প্যারালাল রে এসছে, রে এসে এইরকম বেরিয়ে গেছে, ভার্চুয়ালি এই পয়েন্টে মিট করছে। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এইটাকে বলে সেকেন্ড ফোকাস। দেখো বুঝতে পারছো কিনা? তার মানে ফার্স্ট ফোকাস কি? আফটার রিফ্র্যাকশন প্যারালাল। সেকেন্ড ফোকাস কি বলো? বিফোর before রিফ্র্যাকশন প্যারালাল। মনে থাকবে? দুটো ফোকাস, রাইট? আচ্ছা, এই ফোকাস যে শুধু লেন্সের জন্য বা মিররের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, এটা কার্ভ সারফেসের জন্যই অ্যাপ্লিকেবল। কি বললাম? এটা কার্ভ সারফেসের জন্যই অ্যাপ্লিকেবল। তোমাদের কি মনে থাকবে? হ্যালো, হ্যাঁ। বলো, তোমাদের কি মনে থাকবে? হ্যাঁ। ওকে, আচ্ছা চলো এবার দেখো, এই ফোকাস নিয়ে আমরা আরেকটু ইলাবোরেট ডিসকাস করব। কোথায় গিয়ে বলো তো? লেন্সে গিয়ে। আজকে লেন্স শুরু করবো না, ডোন্ট ওয়ারি, আজকে এটারই শেষ করব। এবার আমি এই স্ফেরিক্যাল সারফেসেরই প্রবলেম দেবো। ফোকাস নিয়ে আমরা হয়তো আর ডিসকাস করবো না, ফোকাস নিয়ে প্রবলেমটা দেখো, একটু কমপ্লিকেটেড দিকে যাবো এবারে। দেখো, মন দিয়ে শুনবে। এইরকম একটা গ্লাস ইয়ে আছে, গ্লাস, এইটার আর ইকুয়াল টু 10, ঠিক? আর এই যে এখানে একটা মিরর আছে, এই মিররের ফোকাল লেন্থ হচ্ছে 20, ঠিক? হ্যালো, এইখান থেকে এইটুকু হচ্ছে 120। এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এখান থেকে 30। দেখো এখান থেকে 30। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এখান থেকে 30। এবার আমাকে ফাইনাল ইমেজ কোথায় হয়েছে বার করতে বলেছে। কি করে করবো বলতো? হ্যালো, কি করে করবো বলতো? মানে একই প্রসেসই তো লাগাবে, পার্সেন্টেজ ওটা হবে। আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একই প্রসেস দিয়া। এবার বলো তো, এই ফার্স্ট সারফেসের জন্য ভি কত বেরিয়েছিল? সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। এটা 1.5। ফার্স্ট সারফেসের জন্য ভি কত বেরিয়েছিল? প্লাস 90। প্লাস কত বেরিয়েছিল বলো? প্লাস 90। ভেরি গুড। এটার মানে কি? এইখান থেকে রেটা গিয়ে এখানে মিট করবে না? হ্যালো, বলো, এই অবধি কি বোঝা গেছে বন্ধুগণ? বোঝা গেছে? হ্যালো, ঠিক? এটাই ম্যাচ। এবার বলো তো, শারদ দিদি বোঝা যাচ্ছে?
হ্যাঁ স্যার। এটা কত? 30? কি এটা 30 না? এইবার বলো তো এই ইমেজটা এই এটার নাম কি? মিরারে রিফ্লেক্ট করবে? রিফ্র্যাক্ট নয় কিন্তু রিফ্লেক্ট করবে। করবে। এবার বলো তো মিরারের জন্য আমি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f লাগাবো। এবার বলো তো ইউ কত? -30। এফ কত? -20। এখান থেকে ভি এর ভ্যালু কত বেরোচ্ছে? -60 বেরোচ্ছে কিনা দেখো তো। বন্ধুগণ, বন্ধুগণ, বুঝতে পারছো কি করলাম? হ্যালো, 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 হ্যাঁ স্যার, বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে বলতো -60 বেরিয়েছে। -60 বেরিয়েছে। বলতো -60টা এই পয়েন্ট থেকে ডান দিকে না বাঁ দিকে? হ্যাঁ বলো তো এই পয়েন্ট থেকে ডান দিকে না বাঁ দিকে? বাদিকে। বাঁ দিকে। বাঁদিকে। ভেরি গুড। তাহলে এইটা এখান থেকে যদি বাঁ দিকে হয় এরকম জায়গা হবে না? এবার দেখো এই রেটা গিয়ে এখানে, সরি, এই রেটা গিয়ে, এই যে এই রেটা গিয়ে, সরি, এই রেটা গিয়ে এখানে হিট করেছে, করে ডায়াগ্রামটা এইরকম রিফ্র্যাক্ট করেছে, করে এইখানে এসে এটা I1 যদি হয় এটা সেকেন্ড I2 তৈরি করেছে। বলো তো এই ডিস্টেন্সটা কত? 60? দেখো তো। হ্যালো, হ্যাঁ তাই না? এই ডিস্টেন্সটা 60। হ্যাঁ। আচ্ছা, এইবার বলো তো এই ডিস্টেন্সটা কত? 60। এবার বলো এই I2টা রেগুলো তো মানে রেটা তো এইভাবে আসছে। বুঝতে পারছো রেটা কিভাবে আসছে? এই যে অ্যারো দেখো রেটা, সেই রেটা এইখানে গিয়ে পড়বে কি পড়বে না? তার মানে এই সারফেসে আর একবার রিফ্র্যাক্ট হবে না, যেখানে I2টা অবজেক্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারছো কিনা বলো? এই সারফেসে, হ্যালো, এই সারফেসে আর একবার রিফ্র্যাক্ট হবে না? বলো, বুঝতে পারছো কি বলছি? এই সারফেসে আর একবার রিফ্র্যাক্ট হবে না, যেখানে I2টা কি হিসেবে কাজ করবে? বলতে পারবে I2টা কি হিসেবে কাজ করবে? স্যার অবজেক্ট। অবজেক্ট হিসেবে কাজ করবে। এবার তোমরা বলো এইরকম একটা সারফেস, এইখানে এখান থেকে এইটা 60, এই ডিরেকশনটা পজিটিভ, এই ডিরেকশনটা পজিটিভ, এইখানে অবজেক্ট এটা 60। এবার আমাকে সেকেন্ড সারফেসের জন্য বলো, সেকেন্ড সারফেসের জন্য বলো ইউ কত, μ1 কত, μ2 কত, আর কত? ইউ হচ্ছে -60, সাবাস। μ1? μ1 হচ্ছে 1.5, ভেরি গুড। μ2? 1 আর 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 কত? মাইনাস -10। এইখান থেকে তুমি যদি ভি ক্যালকুলেট করো +40 পাবে। এটার মানে কি? +40টা এই দিকে না? হ্যালো, তার মানে বেসিক্যালি হ্যাঁ স্যার। কি হচ্ছে, এইটা এইখানে আসছে, আর এখান থেকে একটা রে সোজা যাচ্ছে, সোজা গিয়ে, ওহো, বুঝতে পারছো? দুটো রে তো দরকার, তাই না? দুটো রে তো দরকার। তাহলে হ্যাঁ, কি হলো? ওকে, ঠিক আছে, তোমরা তো বুঝেই গেছো। দাঁড়াও, দেখো একটা রে এরকম সোজা গেছে, গিয়ে এখানে হিট করেছে, এইরকম গেছে, এবার বাপাস এসে এইখানে এরা মিট করেছে। এটা হচ্ছে ফাইনাল ইমেজ। এই তোমরা সবাই বুঝতে পেরেছো? এই ইমেজ এরকম, এই বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আজকে এমন ভাবে এই ক্লাসটা করো যাতে এই ক্লাসে তোমাদের আর কোনো অসুবিধা না হয়, মানে এই টপিকটার উপরে। নেক্সট।
নেক্সট দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে ডেটাগুলো দেখো, এইটা আর ইকুয়াল টু 10, এইটা এফ ইকুয়াল টু 10, এইটা 110 সেন্টিমিটার, রাইট? হ্যালো, এবার এইখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট আমাকে বার করতে বলেছে এই অবজেক্টটা এক্স ডিস্টেন্স দূরে আছে। মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাকে বার করতে বলেছে ফাইন্ড এক্স ফর অটো কলিমেশন। কি বললাম? ফাইন্ড এক্স ফর অটো কলিমেশন। আচ্ছা, অটো কলিমেশন মানে কি? অটো কলিমেশন মানে হচ্ছে যেখানে অবজেক্টটা তৈরি হয়েছে সেখানেই, যেখানে অবজেক্টটা আছে সেখানেই ইমেজটা তৈরি হয়েছে। মানে ভেবে দেখো, এইটা আমার অরিজিনাল অবজেক্টটা না? হ্যালো হ্যালো, এই যে এইটায়, এই প্রবলেমটায়, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, এইটা আমার অবজেক্টটা না? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা আমার ফাইনাল ইমেজ না? এবার বলো, এই ভ্যালুগুলো যদি একটু চেঞ্জ হতো তাহলে এই অবজেক্টের উপরে এসে ইমেজটা এসে পড়তো কি পড়তো না? পড়তো। যদি অবজেক্টটা ইমেজের উপরে এসে পড়তো তাকে আমরা বলতাম অটো কলিমেশন। তাকে আমরা কি বলতাম বলো? অটো কলিমেশন। ঠিক? বলো ঠিক? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো ফাইন্ড এক্স ফর অটো কলিমেশন। এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে? বলো দেখি। এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে? কি করে করা যায় বলো তো? বলতে পারবে কি করে করা যাবে? আচ্ছা দেখো, কনসেপ্টটা আগে শোনো। যেখানে অবজেক্টটা আছে ইমেজটা সেখানেই আসতে হবে কি হবে না? হবে। এবার আমি কি করছি দেখো, ধরো এই যে এইটা তো আমার কি বলে মিরার, তাই না? হ্যালো, মিরার। এবার ভেবে দেখো, এখান থেকে একটা রে গেল, এখানে গিয়ে ও একটা ইমেজ তৈরি করলো, করে আবারও এখানে গেল। আচ্ছা, এইটা তো ডাইরেক্টলি ব্যাক করবে, তাই না? এই যে এইটা, এই রেটা। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। এবারে শোনো, এইখানেই যদি ইমেজটা তৈরি হতে হয় এইখানটায়, তাহলে যে পাথে রেটা গেছে সেই পাথেই আবার ফিরতে হবে না? ভেবে দেখো, যে পাথে রেটা গেছে সেই পাথেই ফিরতে হবে কি হবে না? ভেবে বলো। হ্যালো, আরে বাবা, এই পাথে তো রেটা গেছে, এই পাথে তো রেটা গেছে, তাহলে এই পাথেই এই রেটাকে ফিরতে হবে না? তাহলেই তো এই একই জায়গায় ইমেজটা তৈরি হবে, হবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে বলো তো, এইখান থেকে যখন এই রেটা এইখানে গেছে, এই পাথেই যদি ফেরে, তাহলে মিরারের মিরারের কোন পয়েন্ট থেকে রেটা যদি যায় আবার সেই পয়েন্টেই ফেরে? এই স্যার পয়েন্টটা কি? সেন্টার অফ কার্ভেচার। রাইট। বলতো সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মধ্যে মানে রিলেশন কি? এটা 20 সেন্টিমিটার হবে না? দেখো, এটা 20 সেন্টিমিটার হবে না? আরে বাবা, সেন্টার অফ কার্ভেচার ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস হয়। হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। রাইট। তার মানে বলতো, এইটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এইখানে হিট করার পরে যে ইমেজটা তৈরি হবে এইটা হবে না ইমেজটা? বলো, হিট করার পরে, এখানে হিট করার পরে, এই যে এখানে হিট করার পরে, এবার বলো এই ইমেজটা এইখানে কি হিসেবে কাজ করবে? এইটাই অবজেক্ট হিসেবে কাজ করবে। অবজেক্ট। তাহলে এইটুকু কত? 90, রাইট? তাহলে এইবার এখানে বলো কেন 90? বুঝতে পারছো? এটা 110 বলে দিয়েছে আর এইটুকু 20, বুঝতে পারছো? হ্যালো, এবার বলো তাহলে এইরকম এখানে 90, রাইট? তাহলে এইখান থেকে এসে
এইখানে তৈরি হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার বলো তো, এইটা তখন অবজেক্ট, এইটা আর, এইটা 1.5, এইটা 1, তাহলে এই ভ্যালুটা কত হবে? ক্যালকুলেট করে বলো তো, ক্যালকুলেট করে বলো দেখি। হ্যালো, স্যার আর এর ভ্যালু কত? 10। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি ক্যালকুলেট করো ডিয়ার। স্যার +30। ভেরি গুড। +30 মানে বেসিক্যালি রেটা এইদিকে যাচ্ছে, তাহলে +30 মানে এইখানে, তার মানে এখানেই অবজেক্ট আর ইমেজ একসাথে আছে না? হ্যালো, হ্যাঁ স্যার, এটা আমরা আগেও ক্যালকুলেট করেছিলাম। রাইট, সেটাই সেটাই, সেই জন্যই তো আমি দেখো ক্যালকুলেশনে বেশি ইয়ে নষ্ট করতে চাই না বলেই দেখো এমন ভাবে ডেটাগুলো নিয়েছি, সবগুলোই মোটামুটি সেম। বুঝতে পারছো? যাতে তোমাদের ক্যালকুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কনসেপ্টটাই আমরা জোর দিতে পারি। আগে বলো এই পর্যন্ত কি বোঝা গেছে পুরো জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমরা এই টপিকের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার যে জিনিসটা করব তার নাম ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন কিরকম ঘটনাটা? এইরকম একটা তোমার স্ফেরিক্যাল সারফেস, এইদিকে মিউ1, এইদিকে মিউ2, রাইট? আর এখানে অন্য। এবার দেখো, যদি এইখানে একটা অবজেক্ট থাকে, তার একটা হাইট থাকে, তার মানে এটাকে হাইট অফ অবজেক্ট বলছি, ঠিক? এটাকে হাইট অফ অবজেক্ট বলছি, রাইট? এবারে এই পয়েন্টটা এখানে গিয়ে, রাইট, এইখান থেকে যদি সরি, এটা তো এরকম চলে যেত, এরকম চলে না গিয়ে যদি এরকম বেঁকে যায়, বেঁকে গিয়ে, সরি, এইখানে হাইট অফ ইমেজ তৈরি করেছে, দেখো, রাইট? দেখো হাইট অফ ইমেজ তৈরি করেছে, এই ডিরেকশনটা পজিটিভ। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো যে এই যে অবজেক্টটা, এখন এই অবজেক্টটার একটা হাইট আছে, দেখো, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার একটা হাইট আছে, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে ইমেজটারও একটা হাইট হবে, হবে কি হবে হ্যাঁ না? সেটাই হবে। আমরা পেয়েছি। তার মানে এইখান থেকে এইটুকু কি আমরা বলি ইউ, আর এইখান থেকে এইটুকু কি আমরা বলি ভি? দেখো, এইখান থেকে এইটুকু ইউ, এইখান থেকে এইটুকু ভি। বলো বুঝতে পারছো কিনা? হ্যালো, এখান থেকে এইটুকু ইউ, এখান থেকে এইটুকু ভি। হ্যাঁ বুঝতে পারছি। গুড। যদি এইটুকু আমরা বুঝতে পারি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি বলছি আলফা, রাইট? এই অ্যাঙ্গেলটা আমি বলছি বিটা, ঠিক? এই অ্যাঙ্গেলটা আমি বলছি আলফা, এই অ্যাঙ্গেলটা আমি বলছি বিটা। তাহলে এখান থেকে আমি এইটা বলতে পারি, দেখো তো, tan আলফা ইকুয়াল টু হাইট, আর tan বিটা ইকুয়াল টু এইচ আই বাই ভি, বলতে পারি? হ্যালো, দেখো, হ্যাঁ স্যার। এবার আমি এটাও তো বলতে পারি, μ1 ইন্টু সাইন আলফা ইকুয়াল টু μ2 ইন্টু সাইন বিটা। এবারে আলফা বিটা স্মল না লার্জ? স্মল। যদি আলফা বিটা স্মল হয়,
তাহলে μ1 আলফা ইকুয়াল টু μ2 বিটা। কি বুঝতে পারলাম? μ1 আলফা ইকুয়াল টু μ2 বিটা। এবার বলো তো, আমরা যদি ম্যাগনিফিকেশন, দেখো আমরা যদি ম্যাগনিফিকেশন এইটাকে বলি, ম্যাগনিফিকেশন মানে কি? সরি, ম্যাগনিফিকেশন মানে কি? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, রাইট? এবার বলো, এই ফর্মুলায় আমি এইটাকে তো এটাও লিখতে পারি, μ1 tan আলফা ইকুয়াল টু μ2 tan বিটা। বলো লিখতে পারি কিনা? হ্যালো, μ1 tan আলফা ইকুয়াল টু μ2 tan বিটা, এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে, এবার বলো তো, এইখান থেকে আমি এইটা এখানে বসিয়ে দিতে পারি, এখান থেকে এইটা বসিয়ে দিতে পারি। দেখো বসিয়ে দিতে পারি কি না, বলো 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 বলো, পারি? হ্যাঁ স্যার। তাহলে সেখান থেকে দেখো তো, এইচ আই বাই এইচ নট μ1 ইন্টু ভি বাই μ2 ইন্টু ইউ বেরোচ্ছে কিনা, দেখো তো। স্যার বেরোচ্ছে। ফাইন, এইটা হয় ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। সত্যি কথা বলবো, এখান থেকে খুব যে প্রবলেম এসছে তা নয়, তবে প্রবলেম যে একেবারে আসে না তাও নয়। মানে কম্পিটিটিভ এক্সামে এখন মেনের যেরকম কোয়েশ্চেন হয় বা নিটের যেরকম কোয়েশ্চেন হয়, এইরকম জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন দিতেই পারে। ওকে, আচ্ছা এবার দেখো। স্যার এখানে তো ম্যাগনিফিকেশন আমরা রেশিওটার জন্য করছি, ট্রান্সভার্স মানে যেহেতু উল্টে যাচ্ছে ওই জন্য বলছি না 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 না, ট্রান্সভার্স হয় আর লঙ্গিটিউডিনাল হয় বা ল্যাটারাল হয় যদি অবজেক্টটা এইরকম থাকতো, মানে শুয়ে থাকতো এরকম, বুঝতে পারছো? শুয়ে থাকতো, তাহলে এটা ল্যাটারাল হতো। দেখো, তাহলে এটা ল্যাটারাল হতো। আর এটা ট্রান্সভার্স মানে এইটাকে আমরা এরকম পারপেন্ডিকুলার করে দিয়েছি। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা আছে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি পারপেন্ডিকুলার করে থাকে তাহলে ট্রান্সভার্স, আর যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল থাকে তাহলে ল্যাটারাল। ওকে স্যার। আচ্ছা, আমরা লাস্ট টপিক পড়বো আজকে, সেটার নাম হচ্ছে ভেলোসিটি প্রবলেম। দেখো ভেলোসিটি প্রবলেম, দেখো এই ভেলোসিটি প্রবলেমটা ও কম্পারেটিভলি ইজি। আমি ফর্মুলা লিখছি, μ2 মাইনাস ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। লিখতে পারি ফর্মুলাটা? এবার আমি যদি একটা সারফেসকে এরকম এক জায়গায় বসিয়ে দিই, তাহলে এর রেডিয়াসটা কনস্ট্যান্ট না? তুমি কি আর রেডিয়াসটা চেঞ্জ করতে পারবে? পারবে না। তুমি অবজেক্টটাকে ডান দিকে বা বাঁ দিকে সরাতে পারো, কিন্তু এইটাকেও যদি তুমি ডান দিকে বা বাঁ দিকেও সরাতে পারো, এই কি বলে স্ল্যাবটাকে, মানে স্ল্যাবের এই দিকে একটা মেটেরিয়াল আর এইদিকে একটা মেটেরিয়াল, তাহলে বলো তো এইটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এটা কনস্ট্যান্ট না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 স্যার। কনস্ট্যান্ট। আচ্ছা, এবার যদি কনস্ট্যান্ট হয় আমি কি করছি, তার মানে কি এইটা যদি এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি ইউ হয় আর করসপন্ডিং এদিকে ধরলাম ভি, তাহলে বলতো ইউ কে যদি চেঞ্জ করি তাহলে ভি চেঞ্জ হবে কি হবে না? ইউ কে যদি হবে। চেঞ্জ করি তাহলে ভি চেঞ্জ হবে কি হবে না? হবে। তাহলে আমি এই ইকুয়েশনটার যদি দুদিকেই ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করে দিই, বলতো ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করে দিলে এইটা কনস্ট্যান্ট, তাহলে এইটা জিরো হবে না? দেখো, হ্যালো, জিরো হবে কি হবে না? এবার বলো, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই? μ2, বলো μ2, বলো কি পাই? 1 বাই ভি স্কোয়ার মাইনাস ডিভি বাই ডিটি পাই।
হ্যাঁ স্যার পাই। তারপরে মাইনাস অফ মাইনাস μ1 ইউ স্কোয়ার ডিইউ বাই ডিটি পাই পাই। ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো তো এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি কিনা। সেটা হচ্ছে ডিভি বাই ডিটি ইকুয়াল টু μ1 বাই μ2 v1 বাই ইউ ডিইউ বাই ডিটি। দেখো তো এটা লিখতে পারি কিনা। হ্যাঁ স্যার পারি। আচ্ছা, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো এই ইউটা কি ছিল? অবজেক্ট ডিস্টেন্স। সেটা কোথা থেকে? পোল থেকে। বলো, পোল থেকে। পোল থেকে। তাহলে বলো তো এই পোলটা আবার এই সারফেসের উপরে না? তার মানে এই অবজেক্ট ডিস্টেন্সটা কোথা থেকে ছিল? বেসিক্যালি সারফেস থেকে ছিল না? তাহলে অবজেক্টটা যদি মুভ করে তাহলে অবজেক্টের যে ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করছি সেই ভেলোসিটিটা কোন পয়েন্টের রেসপেক্টে করছি? সারফেস থেকে আমরা ভেলোসিটিটা ইয়ে করছি না? সারফেসের রেসপেক্টে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করছি না? কি তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, মানে আমি বলতে চাইছি এইটা velocity of image with respect to surface equal to mu1 by mu2 into v by u whole square into velocity of object with respect to surface। তোমরা কি এটা বুঝতে পারলে? এইটা ছিল velocity of image, এটা ছিল velocity of object, ছিল তো? এবার কার রেসপেক্টে ভেলোসিটিটা, কার রেসপেক্টে আমরা এই অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স কার রেসপেক্টে বার করি? বলো, পোলের রেসপেক্টে। পোলটা আবার সারফেসের উপরেই থাকে না? কি পোলটা আবার সারফেসের উপরেই থাকে না? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? বলো। নেই। যদি ডাউট না থাকে তাহলে আমি এখানে একটা প্রবলেম দেবো, দেখি এই প্রবলেমটা কে করতে পারো। আমি একদম ফাইনাল আনসার চাই, মন দিয়ে শুনবে। এইটা মিউ ইকুয়াল টু 1.5, এইটা মিউ ইকুয়াল টু 1। এইখানে একটি অবজেক্ট আছে, অবজেক্টটা এইখানে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। সেই সময় এর ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, রাইট? হ্যালো হ্যালো হ্যালো। এই আর হচ্ছে 10 সেন্টিমিটার। এই সারফেসটাও ডান দিকে 1 সেন্টিমিটার পার সেকেন্ডে মুভ করছে। তাহলে আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, দেখি তো কে কে পারো। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, দেখি তো কে কে পারো। স্যার 1 সেন্টিমিটার পার সেকেন্ডটা কি বললেন? এই সারফেসটা মুভ করছে রিয়ার, এই সারফেসটা 1 সেন্টিমিটার পার সেকেন্ডে ডান দিকে মুভ করছে। আচ্ছা। একটু ফাস্ট।
আচ্ছা, তোমরা কি ট্রাই করছো? হ্যাঁ স্যার। একটু ট্রাই করো, একটু ফাস্ট ডিয়ার। একটু ফাস্ট। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা করছি। স্যার 2994 সেন্টিমিটার। দেখো, সবার প্রথমে আমাকে বলো তো, এখন যে পজিশনে এই ইয়েটা আছে, এখন এই যে অবজেক্টটা, তার করসপন্ডিং ইমেজটা কোথায় তৈরি হয়েছে, সেই পজিশনটা কত? হ্যালো, বলো। আরে বাবা, এই সারফেসে এইটা 30, এইটা 10, এটা 1.5, তার মানে V90 হয়েছে না, +90। হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা ফর্মুলা কি জানি? ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু সারফেস ইকুয়াল টু, এই যে এই ফর্মুলাটা ডিয়ার, μ1 বাই μ2 ইন্টু v বাই u হোল স্কোয়ার ইন্টু ভেলোসিটি অফ অবজেক্ট, দেখো ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু সারফেস, এটা লিখতে পারি? এবার বলো, μ1 কত? 1, μ2 কত? 1.5, v কত? +90, u কত? -30 -30। হোল স্কোয়ার। এবার বলো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা মানে হচ্ছে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তাহলে এখানে আমি বলতে পারি ভেলোসিটি অফ ও মাইনাস ভেলোসিটি অফ এস, এখানে বলতে পারি ভেলোসিটি অফ আই মাইনাস ভেলোসিটি অফ এস। এবার বলো এই ভ্যালুটা কত? ভেলোসিটি অফ এস +1, কেন? সারফেসের ভেলোসিটি ডান দিকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড না? ওহো, আই এম সরি, এগুলো সব সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। শারদ্বতী, তোমাকে স্যার এইটা, এবার আমি হ্যাঁ এই স্যার। এইটা গন্ডগোল হয়েছিল না, এই যে 5 সেন্টিমিটারটাকে আমি 5 মিটারটাকে 5 ইয়ে বলেছিলাম। হ্যাঁ স্যার, ওটা কনভার্ট করেছিলাম, হ্যাঁ একবার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 ডিয়ার, ওটা আমার ভুল হয়েছে। তাহলে এইটা কত? +1। তুমি তোমারটা করে দেখো তো, এখান থেকে ভিআই বলো তো কত আসছে? স্যার 29। আর বলো স্যার না, 29। ভালো করে দেখো তো 29 কিনা। স্যার 25, আমি ভুল করে +5 করে ফেলেছিলাম ইউ স্যার। আর রাইট, ভিআই 25। এই তোমাদের কি সবার 25 বেরোচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। ফাইন। যদি এটা 25 বেরোয়, দেন ইট ইজ ওয়েল অ্যান্ড গুড।
ওকে, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট না থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই